হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম, টোটো গাড়ি থেকে। মানে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তোমরা ঠিকই ধরেছো, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। আমার বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ গো, অনেক দিন পর, প্রায় 1 মাস পর। 1 বছর, 1 মাস না। আর এই যে পাশে যে মহিলাটাকে দেখছেন, ইনি খুবই ভালো আমার সম্পর্কে। মানে নিজের সম্পর্কে তো কেউ হয় না, ঠাকুমাই হয়। তো তার সাথে অনেকটা পথ আসলাম। তারপরে এই যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। তো এখানে আমার থেকে আমার মেয়ে বেশি আগ্রহী, যে আমার থেকে আগে ছুটে চলে গেছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, যে আমি জানি এখানের রাস্তা, আমি জানি, আমি তোমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটাই আমাকে বলে বলে নিয়ে যাচ্ছে। তো আমি হঠাৎই এলাম, মানে মনটা খুব খারাপ করছিল, প্লাস বাড়িতে একটু ঝামেলাও হচ্ছিল আমাকে নিয়ে। যেহেতু সবার ঝামেলা, তাই ভাবলাম আমি চলে যাই, তাহলে আর কাউকে নিয়েই কারোর কোনো ঝামেলা হবে না। তো তারপর এখানে চলে এসেছিলাম, আর মেয়েটা এখানে আগে আগে ছুটছিল, বলছিল কি যে আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। যখন বাস থেকে নামলাম তখন বুঝতে পারিনি, বলছে যে মা এটাই কি আমার মামার বাড়ি? তারপর যখন পার্কটা দেখতে পেয়েছে তখন বুঝতে পারলো। তারপর মেয়েটা এখানে আগে আগে যাচ্ছিল, আর পার্কটা যখন দেখতে পেয়েছে তখন তো বুঝতে পেরে গেছে যে আমি আমার মামার বাড়িতে চলে এসেছি। তারপর মেয়েটা পার্কে তো ছুটে ছুটে যাচ্ছে, বলছে মা তুমি আস্তে আস্তে আসতো। আমি ছুটে গিয়ে পার্কে একটু দোলা খেয়ে নিচ্ছি। ততক্ষণ আমি বললাম কি দুপুরবেলা এখন যাস না, তখন বেজে গেছে 12টা। আমি যখন ওখান থেকে বেরোই তখন বাজে সামথিং 9টা এরকম বাজে। তো আর যখন এখানে এসে পৌঁছি তখন 12টার কাছাকাছি এরকম হবে। আসতে প্রায় 4 ঘন্টা। আর আরও কেন লেট হয়ে গেছে জানো? আমি না আস্তে আস্তে এক জায়গায়, মানে আগের স্টপেজে নেমে পড়েছিলাম, যার জন্য আমার সময়টাও বেশি লেগেছে, প্লাস ভাড়াটাও দুবার ধরে দিতে হয়েছে। তো এখানে মেয়েটাকে বললাম কি যে তুই একটু ঘুরে যা। মেয়েটা বলছে আমি মামার বাড়ি থেকে ঘুরে এসেই এখানে চলে আসবো। ওর এই জায়গাটা খুবই প্রিয়, আর প্রিয় হওয়াটাই স্বাভাবিক, যেহেতু দোলনা, বাচ্চাদের যা 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 দরকারি খেলনা নিয়ে পার্ক জিনিস আছে, সমস্ত কিছু এই পার্কটায় আছে। তো যার জন্য ওর খুবই ভালো লাগে। তো কুমিরটার কাছে যেতে ও খুবই ভয় লাগছিল। 2 নম্বর ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ভয় লাগছিল। বলছিল কি যে জল থেকে উঠে এসে এটা বসে আছে, আমি এর কাছে যাব না। তো তারপরে এই যে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তো এই পার্কে অনেক কিছু স্মৃতি আছে। পার্কটা তৈরি হয়েছে প্রায় 7-8 বছর তো হয়ে গেল। তো এই পার্কেতে খুব বড় অনেক স্মৃতি আছে, যেগুলো মনে থেকে যাবে সারা জীবন। আর কি বলবো, এইগুলো নতুন নতুন হয়েছে, ওই যে হাতি জিরাফগুলো নতুন হয়েছে। প্রথম যখন হয় এত কিছু তখন হয়নি, তখন একটু লাইটিংটা বেশি ছিল। তারপর এখানে চলে এসেছি। ও বলছিল কি যে মা আমি সারপ্রাইজ দেবো গিয়ে, দিদাদেরকে সারপ্রাইজ দেবো, ওই জন্য আমাকে বলছে চুপ করো, চেঁচিও না। কিন্তু লাস্ট পর্যন্ত ও গিয়ে না ওর রাস্তাই ভুলে গেছিলো। ও আমাদের বাড়ির রাস্তা না ধরে আমার কাকিমাদের বাড়ির রাস্তা ধরে নিয়েছিল। এখানে একটা আমার বোনের সাথে দেখা হলো, তার সাথে একটু কথা বললাম। তারপরে এই দেখো ও ওর সোজা চলে যাচ্ছে। আমি ওকে বললাম এই দিকে না রে, এই দিকে। দিয়ে তারপরে ও আস্তে আস্তে বলছে কি যে আস্তে আস্তে চলো, এক্ষুনি বুঝে যাবে যে আমরা চলে এসেছি বলে, আমরা গিয়ে অবাক করে দেবো। তারপর এখানে গেল, আমার ঠাকুমা তো খেয়াল করে দেখেই নি যে আমরা চলে এসেছি বলে। তারপরে যেই দেখেছে আমি ডাকলাম, দিয়ে তারপর যেই দেখেছে সে তো সবাই খুব, আমার ঠাকুমা তো খুব খুশি, আর আমার মেয়েটাও খুব খুশি। এই যে চলে এসছে, সে এবার বলছে কি যে আমরা চলে এসেছি ঘুরতে। বলছে এখন থাকবি তো? বলছে হ্যাঁ আমি থাকবো, এখন আর যাচ্ছি না। তারপর আমি ঘর ঢুকে তো অবাক হয়ে গেলাম, যে ঘরে কেন কোনো খাট ছিল একটা, তো সেটা কোথায় গেলে ঠাম্মাকে জিজ্ঞাসা করতেই ঠাম্মা বললো যে সেগুলো ভেঙে দিয়েছে। আর ওই যতগুলো লিচু আমার ভাই এনে রেখে দিয়েছে, এই কাপড়টা আমার ঠাকুমা করছিল, আটা পাথরের কাপড় করে বসে বসে। কী করবে, বাড়িতে একা বসে বসে করে। আর তারপরে আমাদেরকে বলছিল মুড়ি খাওয়ার জন্য, জল ফল খেলাম, খাওয়ার পর বললো মুড়ি খেতে। আমি বললাম এখন আমি খাবো না। রাস্তায় অনেক কিছুই খেয়েছি জানো তো, যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। ছাতু খেয়েছিলাম, আখের রস খেয়েছিলাম, তারপর ঝুড়ি ভাজা খেয়েছিলাম, ঝুড়ি ভাজা না চাল ভাজা খেয়েছিলাম, লেবু মালাই খেয়েছিলাম, পেটটা পুরো ভরা। আর ছাতুটা আমি মেয়েটার জন্যই কিনেছিলাম, কিন্তু ও খেলো না বলে আমাকেই খেতে হলো। তো আমি ঠাম্মাকে বলছিলাম যে ঠাম্মা তুমি কত রোগা হয়ে গেছো। ঠাম্মা বলছে যে আমার তো সুগার যাদের থাকে তারা এরকমই রোগা হয়ে যায়। আর সত্যি আমার ঠাকুমা আগে অনেক মোটা ছিল, এখন অনেক রোগা হয়ে গেছে। তারপর এখানে এসে গেছে ওর মামা,
তো দুজন মিলে আবার খুনসুটি শুরু। আর এই যে জামাটা পরেছে দেখতে পাচ্ছ, এটা আমার কাকি ওকে পয়লা বৈশাখে দিয়েছিল আর নিয়ে যাওয়া হয়নি, সেটা এখানেই ছিল। তো এখানে এসে তো নতুন জামা পরে নিয়েছে। হাতাগুলো আমি একটু মুড়ে দিলাম সুতোয় করে। তো আমার মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, একটা ছোট্ট উনুন আছে, উনুনটা খুব কিউট দেখতে, তোমাদের দেখাবো কোনো এক সময়। সেখানে ভাত বসিয়েছে আর আমার ঠাকুমা গ্যাসে তরকারিগুলো করে, কিন্তু আজকে যেহেতু আমি এসেছি তো আমিই করব। তো এখানে আমার ঠাকুমা জিজ্ঞাসা করলো যে কী খাবি, আমি বললাম কি যে মাংসই আনো তাহলে। তো মাংস খেলাম। আর রান্নাটাও আমি করেছিলাম, দেখো কীভাবে কি রান্না করি। আর এইটা আমাদের ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কীরকম। আগে এমনি চুনের ছিল, সেগুলো উঠে গেছিলো, এখন আবার রং করা হয়েছে সাদা। তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার বাপের বাড়ির লোকেরা না সাদা তেল খায়, সর্ষের তেল ব্যবহার করে না। আমার ঠাকুমাও সাদা তেল খায়। আর আমার ঠাকুমার যেহেতু রোগ আছে সুগার, তো আমার ঠাকুমা সর্ষের তেল খায় না আর মশলাপাতিও বেশি খায় না। আর আলু তো খুব কমই খায়, মাঝে সাঝে খায়, কিন্তু আলু ছাড়া আর কি বলবো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আর কি বা সব সময় হবে, শাক সবজি কোথায় বা পাবো, সমস্ত কিছুটাই আমাদের কিনে খেতে হয়। তো এখানে আমার মা সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, সেটাই দেখাচ্ছিলাম। তো দেখানোর পরে যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 ফোড়নের কৌটো। এই কৌটোটা খুব কিউট দেখতে, সেটাই দেখালাম। মা ডিম এনেছিল, সেটাই রান্না করা হয়নি। তারপরে এখানে আমি রান্না করছিলাম মাংস। তো প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। তো ভালো করে আগে ভাজা হয়ে যাক, তারপরে এখানে আমি না মাংস ভেজে রান্না করি। কেউ দেখেছি কষিয়ে মশলাপাতি সমস্ত কিছু আগে দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দেয়। আমি কি করি, আগে তেলটা গরম হয়ে গেলে তাতে একটু চিনি দিই, যার জন্য কালারটা ভালো আসে। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখানে রান্নাবান্না করার পর এখানে বসে গেছি খেতে। এবার আমার মেয়ে বলছে তোমার সবসময়তেই ভিডিও করতে হবে। তো মাংসটা আমি রান্না করেছিলাম, তো বাদবাকিটা আমার মা রান্না করেছিল। ঝিঙে আলু পোস্ত হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল, আর হয়েছিল মাংস। তো এখানে আমরা খেতে বসে গেছিলাম। আমার ভাই বলছে কি যে ওর ফোনটা তোর বাবাকে বলবি ওর ফোনটা ভেঙে দিতে, যাতে আর ভিডিও না করতে পারে। ভাই বুঝতেই পারছো, তো সবসময় কুচটে বুদ্ধিই থাকবে। এই যে ভাইয়ের বন্ধুরা এসে গেছে, এবার ওরা খেলতে চলে গেছে। এটা হচ্ছে বিকালবেলা। আমার ঠাকুমা এখানে গা ধোবে বলে রেডি হচ্ছিলো, আর আমার মা এখানে একটু কাপড়টা করে দিচ্ছিলো। আমার মা করলে তাড়াতাড়ি করে, এবার ঠাম্মা তো আস্তে সুস্তে ধীরে সুস্থে করে। তারপরে এখানে সন্ধেবেলা বসেছি টিভি দেখতে। তো এই যে টিভি দেখছি। এবার আমার ঠাকুমার টিভি না দেখলে চলে না, টিভি দেখতেই হবে, যত কিছু কিছু হয়ে যাক টিভি দেখতেই হবে, মানে টিভি দেখা চাই। তো আমরা টিভি দেখি। তোমরা ভালো থাকবে, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই গাইজ, ভালো থাকবে সবাই।